আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর একটা মুখরোচক রেসিপি, খুবই মজার একটা রেসিপি। অনুষ্ঠান বা যে কোনো বিয়ে বাড়িতে একটা টমেটোর চাটনি দেওয়া হয়। আজ শেয়ার করব সেই টমেটোর চাটনি রেসিপি। আর যেহেতু এখন শীতকাল এবং টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু রেসিপিটা তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটা খেতে পারেন। খুবই মজার এবং ইয়ামি একটা রেসিপি। এই রেসিপিটা বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে রান্নায় চলে এসেছি, আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে 2টা শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলো আমি একটু ভেঙে নিয়েছি আর ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। এই পর্যায়ে কিছু সময় একটু নাড়াচাড়া করব, এই 1 মিনিটের কম। আর এই পর্যায়ে কিন্তু আপনাকে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, তিতা হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে টমেটো। আর টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে কাটতে পারেন, এটা আপনাদের একান্ত নিজের ইচ্ছা। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছু সময় একটু নাড়াচাড়া করছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই টমেটো সিদ্ধ করার জন্য কিন্তু আপনাকে কোনো পানি ব্যবহার করতে হবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে টমেটো কিন্তু গলে গিয়েছে। তো আমার কাছে কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, তাই হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একেবারে খুবই কম পরিমাণে হলুদ দিয়েছি। তারপর এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আর চিনিটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, আর এই শীতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন কিন্তু টমেটোর দাম খুবই কম, তাই একবার বানিয়ে আপনি অনেক দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে, চিনিটা গলে গিয়েছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে কিছুটা ঝোল কমে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ খেজুর। আর এখানে খেজুরের পরিমাণটা আমি বলছি না, আপনার কাছে যতটুকু থাকবে আপনি আন্দাজ করে দিয়ে দিবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কয়েকটি কাজু বাদাম। আর কাজু বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মোরাব্বা। আর এটা হচ্ছে চাল কুমড়ার মোরাব্বা। আপনার কাছে যদি আম শক্ত থাকে তাহলে আপনি সেটাও দিতে পারেন। সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি। আমি যখন বানিয়েছিলাম, বানানো শেষ হওয়ার পরেই কিন্তু আমার রেসিপিটা শেষ হয়ে গিয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ঝোলটা একদম কমে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু ঝোল নাই। রেসিপিটা হয়ে গিয়েছে, আর যে তাপটা আছে এতে করে একদমই শুকিয়ে যাবে। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো লাস্ট পর্যায়ে এই রেসিপিকে আরও বেশি টেস্টি করতে এখানে আমি এখন ব্যবহার করব হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। আর আমি পাঁচফোড়নটাকে একটু আলাদা করে আর কি ভেজে নিয়েছিলাম, মানে খোলার উপরে একটু হালকা করে ভেজে নিয়েছি। আমরা যে আচারের মধ্যে পাঁচফোড়নটা ব্যবহার করি, সেই যে পাঁচফোড়নের গুঁড়া, ওটাই আমি এখন এখানে একটু দিয়ে দিচ্ছি।
এই যে এতটুকু পরিমাণ দিয়েছি, এটার মধ্যে আর কিছুই দিতে হবে না। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই এই শীতে একবার হলেও ট্রাই করবেন। আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু লেবুর রস। তো লেবুর রসটা যখন দিয়েছিলাম তখন আসলে আমার হাতে পানি থাকার কারণে আমার ক্যামেরাটা অন করেছিলাম, বাট অন হয় নাই। আমি মানে বুঝি নাই যে অন হয় নাই। তো অলমোস্ট রেসিপিটা হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।